সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এসএসসি জীববিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় জীবের পরিবহন অধ্যায় থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একটি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি এই ক্লাসটি দেখার পরে তোমার এই টপিকটাতে আর কোনো প্রবলেম থাকবে না। এইটা কেন বলে নিচ্ছি, আমি যতজন স্টুডেন্টকেই পড়াইছি আগে বা যতজনের সাথে এইটা নিয়ে আলোচনা করেছি, তাদের নাকি এই যে রক্ত সংবহন তন্ত্র বা হৃৎপিণ্ড এই বিষয়গুলোতে তাদের নাকি একটু প্রবলেম থাকে। তো আশা করা যাচ্ছে আজকের 10 থেকে 15 মিনিট তুমি যদি আমার সাথে থাকো, খাতা নিয়ে বসে পড়ো, তাহলে এখানে তোমার কোনো প্রবলেম থাকবে না এবং তুমি 3 নাম্বার শিওর করতে পারবা ইনশাল্লাহ। আরেকটা ব্যাপার হচ্ছে, এইটি আমাদের মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু বটে। তাহলে হচ্ছে আমার দেহের একটি অঙ্গাণু সম্পর্কে আমি বিস্তর ধারণা নিব আমি, তাহলে হচ্ছে আমার দেহের একটি অঙ্গাণু সম্পর্কে আমি অনেক চমৎকার একটি ধারণাও নিতে পারবো এই ক্লাসটি করার পরে। বিষয়টি কি অনেকেই জানো, চিত্র একেই রেখেছি। চিত্রটি হচ্ছে এটি হচ্ছে কি, এটি হচ্ছে হৃৎপিণ্ড। চিত্র হচ্ছে কি, আমি যদি একটু নামকরণ করি, চিত্রটির নাম হচ্ছে কি হৃৎপিণ্ড। হ্যাঁ, হৃৎপিণ্ড এটি হচ্ছে আমাদের মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু। হ্যাঁ, এখান থেকে আসলে তোমরা যদি বিগত 5-10 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, তোমরা দেখে থাকবে এই অধ্যায় থেকে প্রশ্ন করলে এইটা না দেওয়ার কোনো সুযোগ নেই। এবং সামনেও যে তোমাদের পরীক্ষা হবে, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ। এবং এই প্রশ্নটা তোমরা গ নাম্বারে পেয়ে যাবে। এটা কত নাম্বারে পেয়ে যাবে? গ নাম্বারে। অর্থাৎ তোমরা হচ্ছে 3 নাম্বার বা 3 মার্কস বা হচ্ছে 3 নাম্বার তোমরা এখান থেকে কি ক্যারি করতে পারবে। হ্যাঁ, ওকে। তো চলো আমরা একদম ক্লাসে চলে যাই এবং বোঝানো শুরু করে দেই। খাতা নিয়ে বসো। হ্যাঁ, তো আমি চিত্র একে নামকরণ করে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা চিত্র আঁকার পরে সবসময় সবার আগে নামকরণটা করব। হ্যাঁ, নামকরণ না করলে কিন্তু আবার এখান থেকে নাম্বার চলে যাবে। তো দেখো আমি হৃৎপিণ্ড এঁকেছি। হ্যাঁ, তো হৃৎপিণ্ড, এটা প্রশ্নটা কিভাবে আসে, হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করো। প্রশ্নটা কিভাবে আসে একটু লিখে নেই। প্রশ্নটা আসে হচ্ছে হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করো। হ্যাঁ, এইটা প্রশ্নটা আসবে তোমাদের, ব্যাখ্যা করো। ওকে, সো হৃৎপিণ্ডের গঠন যখন বলবে ব্যাখ্যা করো, তোমাকে চিত্র সহই আসলে ব্যাখ্যা করতে হবে। এটা কিভাবে ফর্ম করে, এটা হচ্ছে এই শেপেই থাকে। আসলে সহজ করে আঁকার চেষ্টা করেছি, 2-3 বার প্র্যাকটিস করলে এটা তোমাদের হয়ে যাবে। তো হৃৎপিণ্ড হচ্ছে মূলত, হৃৎপিণ্ড আমাদের কি আসলে, এটা হচ্ছে আমাদের হার্ট। হ্যাঁ, তো এটা যখন আমরা একদমই মানে ভূমিষ্ঠ হয়েছি, মানে ভ্রূণীয় অবস্থায় থাকি। হ্যাঁ, তো যখন আমরা ভ্রূণ স্তরে থাকি, তখন যেই অংশটার মধ্যে প্রথম রুহু বা আত্মা, অর্থাৎ এই অংশটার মধ্যে প্রথম হচ্ছে মাংস দেওয়া হয়েছে, এটাই হচ্ছে আমাদের কি হৃৎপিণ্ড। এখন দেখো এইটা হৃৎপিণ্ড আসলে যদি আমি এটা আসলে মানব দেহে কিভাবে থাকে, মানব দেহের মধ্যে একটা পাতলা পর্দা বা প্রাচীর দ্বারা হচ্ছে এই হৃৎপিণ্ডটা আবৃত থাকে। কি, এই হৃৎপিণ্ডটা মানব দেহের মধ্যে একটা পাতলা প্রাচীর বা পর্দা দ্বারা হচ্ছে আবৃত থাকে। এখানে যদি আসলে পর্দাটা আকার মানে সুযোগ হয়নি বা আঁকা যায়নি, এটা যখন আমরা সামনাসামনি ভিজুয়ালাইজ করব, তখন ওই পর্দাটা দেখতে পারবো। তবে প্রথমে আমাদের এটা জানা থাকা লাগবে যে হৃৎপিণ্ড একটি কি থাকে, একটি পাতলা পর্দা দ্বারা হচ্ছে আবৃত থাকে। হৃৎপিণ্ড সর্বপ্রথম একটি কি থাকে, পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, আবৃত থাকে। হৃৎপিণ্ড একটি কি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। একে কি বলে, এই আবরণটাকে বলে, এখান থেকে এমসিকিউ আসে, একে বলে হচ্ছে কি পেরিকার্ডিয়াম। কি বলে? পেরিকার্ডিয়াম। অর্থাৎ হৃৎপিণ্ড একটি পাতলা, আমরা কিন্তু হৃৎপিণ্ডের গঠনে চলে গেছি, কিভাবে ফর্ম হচ্ছে একদম শুরু থেকে, একদম মূল থেকে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি। দেখো খুবই সহজ। হ্যাঁ, এখানে কঠিন কিছুই নাই, একদমই সহজ হবে তোমাদের জন্য ইনশাল্লাহ। তো দেখো কি বললাম, হৃৎপিণ্ড একটি পাতলা পর্দা দ্বারা হচ্ছে আবৃত থাকে, একে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। ওই আবরণের পরেই, ওই পর্দাটার পরেই হচ্ছে মূল হৃৎপিণ্ডে হচ্ছে আমরা চলে যাব।
এরপরেই চলে আসে হৃৎপিণ্ডের মূল আবরণ। এই যে হৃৎপিণ্ডের মূল আবরণ, এরপরে হ্যাঁ হৃৎপিণ্ড মূলত আমাদের মনে রাখতে হবে 3টি স্তরে বিভক্ত। হৃৎপিণ্ড কি বা হৃৎপিণ্ডের আবরণটা কয়টি স্তরে ভাগ করা যায়, কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? হৃৎপিণ্ডের সর্ববহিস্থ বা প্রথম আবরণ, সবার বাইরের আবরণ বা সর্ববহিস্থ বা প্রথম আবরণকে বলে হচ্ছে সর্ববহিস্থ বা বাইরের আবরণকে বলে হৃৎপিণ্ডের এপিকার্ডিয়াম। কি বলে? এপিকার্ডিয়াম। এপিকার্ডিয়াম। ওকে, হৃৎপিণ্ডের সর্ববহিস্থ বা হচ্ছে বাইরের আবরণকে বলে কি? এপিকার্ডিয়াম। এইটি মূলত এটি কি দ্বারা গঠিত? এটি হচ্ছে তরল যোজক কলা দ্বারা গঠিত। তরল যোজক কলা দ্বারা গঠিত। লিখে ফেলো, তরল যোজক কলা দ্বারা গঠিত। হ্যাঁ, ওকে। তো এবং এর মধ্যে হচ্ছে চর্বিও থাকে, এতে আবার চর্বিও থাকে। এতে কি থাকে? এতে চর্বিও থাকে। ওকে, এই যে দেখো, মানে আমরা একদমই কিছু বাদ দিব না, যা আছে মানে এই রিলেটেড যা যা থাকে সবকিছু আমরা শিখে ফেলবো ইনশাল্লাহ। তো আমি কি বললাম যে 3টি হৃৎপিণ্ডের হচ্ছে যে 3টি আবরণটা হচ্ছে 3টি স্তরে বিভক্ত। বাইরেরটা হচ্ছে কি? এপিকার্ডিয়াম, তারপরে হচ্ছে মাঝখান, বাইরের পরে হচ্ছে মাঝখান। এই যে এইটা মাঝখান। মাঝখানেরটা কি? মায়োকার্ডিয়াম। মাঝখানেরটা কি? মায়োকার্ডিয়াম। মাঝখানেটা হচ্ছে মায়োকার্ডিয়াম। এই মায়োকার্ডিয়াম হচ্ছে অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত। এই মায়োকার্ডিয়াম হচ্ছে কি? অনৈচ্ছিক পেশি দ্বারা হচ্ছে গঠিত। এখন প্রশ্ন যে স্যার অনৈচ্ছিক পেশি কি, বা অনৈচ্ছিক মানে কি? অনৈচ্ছিক মানে ইচ্ছার এগেইনস্টে, অর্থাৎ যেই পেশিগুলোকে আমি ইচ্ছা করলেই হচ্ছে কি নিয়ন্ত্রণ করতে পারবো না। যেমন হৃদস্পন্দন, হ্যাঁ, এই যে হার্টবিট হচ্ছে কি করতেছে? এই যে মুভ করতেছে, তার মানে হৃদস্পন্দন। এই হৃদস্পন্দন চাইলে কি আমি আটকে রাখতে পারবো? পারবো না। ওইটা আমাদের অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক কি? এই যে হাত পা, এই যে হাত নাড়াইতেছি, পা নাড়াইতেছি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। তো এই যে মায়োকার্ডিয়াম হচ্ছে মানে মধ্যস্থর, এবং এই যে ভেতরের যে স্তরটা, এই যে ভেতরের স্তরটা হচ্ছে কি? এন্ডোকার্ডিয়াম বা অন্তঃস্থর। এন্ডোকার্ডিয়াম বা অন্তঃস্থর। এইটাও হচ্ছে মূলত অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। এইটাও কি? অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। তো দেখো হৃৎপিণ্ডের আমরা কি কি শিখলাম। হৃৎপিণ্ডের হচ্ছে একটা পাতলা আবরণ প্রথমেই থাকে, যেটাকে পেরিকার্ডিয়াম বলে। এর ভেতরে হৃৎপিণ্ডের মূল আবরণ, যেটা আবরণগুলো আবার 3 ভাগে বিভক্ত। প্রথম বা বাইরের স্তরকে এপিকার্ডিয়াম বলে, তারপরে হচ্ছে প্রথম বা বাইরের স্তরকে আমাদের কি বলে? এপিকার্ডিয়াম বলে। মধ্যস্তরকে বলে মায়োকার্ডিয়াম, ভেতরের স্তরকে বলে এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, তো এপিকার্ডিয়াম কি দিয়ে গঠিত এটাও আমরা দেখে নিলাম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এগুলো আমরা দেখে নিলাম। ওকে, তো দেখো হৃৎপিণ্ড এদের কাজ কি? এই যে এন্ডোকার্ডিয়াম, এর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এই এন্ডোকার্ডিয়ামই মূলত এই যে 4টা যে আমি শেপ বা প্রকোষ্ঠ গোল গোল যে খালি অংশ দেখতেছি, এই যে এন্ডোকার্ডিয়াম, এর কাজ হচ্ছে মূলত হৃৎপিণ্ডের এই প্রকোষ্ঠ বা এই ফরমেশনটাকে শেপ প্রদান করা। হ্যাঁ, তো এন্ডোকার্ডিয়াম। তাইলে আমরা হৃৎপিণ্ডে এখানে প্রকোষ্ঠ বা খুব বা গহ্বর কয়টা দেখতেছি? 4টি। এক্স্যাক্টলি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। হ্যাঁ, তো আমি যদি এইভাবে থাকি, তাহলে ধরো চিত্রটা হচ্ছে আমার দিকে এইভাবে ফিরানো। তো আমি যদি চিত্রে এইভাবে সামনাসামনি থাকি, এই পাশটা হচ্ছে আমার বাম পাশ, এই পাশটা হচ্ছে ডান পাশ। তাহলে এইটা যদি বাম হয়, এই যে এই পাশটা, এটা না? হ্যাঁ, এইটা হচ্ছে বাম পাশ। তাহলে বাম যেটা, এইটা হচ্ছে কি জানো? অলিন্দ, উপরের। হ্যাঁ, বাম পাশে উপরের অংশগুলোকে হচ্ছে অলিন্দ বলে। তো উপরের অংশগুলোকে আমি কি বললাম? অলিন্দ। উপরের অংশগুলোকে বললাম অলিন্দ। এটা বাম পাশ, তাহলে এটা হচ্ছে কি? বাম অলিন্দ। হ্যাঁ, তো এইটাও কি হবে? উপরের যেহেতু অলিন্দ, যেহেতু এইটা কোন পাশ? ডান পাশ, তাহলে হচ্ছে এইটা ডান অলিন্দ। হ্যাঁ, উপরের গুলাকে অলিন্দ বলে। তো একটা বাম অলিন্দ আর একটা হচ্ছে কি? ডান অলিন্দ। নিচের অংশগুলোকে বলে হচ্ছে হৃৎপিণ্ডের নিলয়। নিচের গুলাকে কি বলে? নিলয়। সেই এটা বাম পাশ, তাহলে এটা কি নিলয় হবে বলতো? বাম নিলয়। এটা কি নিলয় হবে? বাম নিলয়। আর এইটা কি হবে? ডান পাশে হচ্ছে ডান নিলয়। এটা কি হবে? ডান নিলয়। ওকে, তো দেখো
তো আমরা অলিন্দ এবং নিলয় শিখে ফেললাম। হ্যাঁ, মনে রাখতে হবে অলিন্দগুলো নিলয়ের থেকে আসলে কি হয়, একটু ছোট হয়। অলিন্দগুলো আসলে নিলয়ের থেকে ছোট হয়, এখানে আসলে দেখে বোঝা যাচ্ছে কিনা, বাট এটা মনে রাখতে হবে। এবং অলিন্দের প্রাচীর একটু কি হয়, পাতলা হয় বা সরু হয়, আর নিলয়েরটা কি হয়, একটু মোটা হয় বা পুরু হয়। হ্যাঁ, এই জিনিসটা তোমার এখান থেকে মাথায় রাখতে হবে। ওকে, তো দেখো এখানে আবার অলিন্দ থেকে নিলয়ে আসার যে রাস্তা বা যে হচ্ছে পথ, এইটাকে বলে দরজা বা কপাটিকা। এটাকে কি বলে, কপাটিকা। অলিন্দ থেকে নিলয়ে যখন এখানে কি হয়, মূলত রক্ত চলাচল করে। এটা আমরা আসবো, পরবর্তী টপিক আছে রক্ত সংবহন তন্ত্র। ওকে, তো দেখো এই যে অলিন্দ থেকে যখন নিলয়ে রক্ত আসতেছে, যে দরজা ক্রস করতেছে, এইটাকে বলে কপাটিকা। মনে রাখতে হবে অলিন্দ, হ্যাঁ, বাম পাশে যেটি আছে এইটাকে বলে বাইকাসপিড কপাটিকা। ওকে, তো এইটাকে বলে, এই পাশেরটাকে বলে, এটা আমরা একটু ছোট করে নেই। ওকে, হ্যাঁ, তো দেখো এই যে এইটাকে বলে বাইকাসপিড কপাটিকা। বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যেটির মাধ্যমে রক্ত হচ্ছে প্রবেশ করে, এটাকে বলে বাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকা, কপাটিকা। হ্যাঁ, এটাকে বলে বাইকাসপিড কপাটিকা। তাহলে ভাই এই যে ডান অলিন্দ থেকে ডান নিলয়েও যে একটা দরজার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, এইখান দিয়ে এই দরজা যে পার হয়, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যে রক্ত আসে, এইটাকে বলে ট্রাইকাসপিড কপাটিকা। এটাকে কি বলে, ট্রাইকাসপিড কপাটিকা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই, এই যে আমি দেখতেছি দুইটা প্রকোষ্ঠেই অলিন্দ থেকে নিলয়ে আসতেছে, তাহলে একটার নাম আপনার বাইকাসপিড দিচ্ছেন, আরেকটার আবার ট্রাইকাসপিড কেন দিতে হয়? মজার ব্যাপার হচ্ছে, কপাটিকা মানে কি, দরজা যে আমরা খিল লাগাই না দরজার, এই যে মানে তোমার বাসাতেও যে দরজা যখন লাগাবা, সিটকিরি বা খিল লাগের দরজাগুলা, ওইখানে কি থাকে, এই অলিন্দে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসলে দুইটা খিল থাকে দরজার, এই জন্য এটা বাইকাসপিড। আর এখানে কয়টা থাকে খিল, তিনটা খিল থাকে, এই জন্য এটাকে বলে ট্রাইকাসপিড কপাটিকা। ওকে, মনে রাখতে হবে এই যে প্রত্যেকটা কপাটিকার, এই যে নিলয়ের এইখানে একটা কপাটিকা থাকে, এইখানে মানে কি বাম নিলয়ে আরেকটা কপাটিকা থাকে, ডান নিলয়েও এই জায়গায় আরেকটা কপাটিকা থাকে। একে বলে হচ্ছে সেমি লুনার কপাটিকা। একে কি বলে, সেমি লুনার কপাটিকা। অথবা এটার নাম হচ্ছে চন্দ্রাকৃতি কপাটিকা। অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। ওকে, তো এইটা মূলত কি কাজ করে, রক্তটা হচ্ছে এই যে দেহ দিয়ে মানে সারা দেহে বের করে দিতে সাহায্য করে। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই যে দেখো শিরা আর ধমনী, এইখানে আমরা প্যাচ লাগাই, তুমি যাই বলো, এখনো তোমাকে যদি প্রশ্ন করি তুমি প্যাচ লাগাবা, কোনটা শিরা কোনটা ধমনী, এইটা আমরা কি ভুল করে ফেলি। তো এইটা আমরা ভুল করব না, এইগুলো হচ্ছে শিরা বা ধমনী। তো এইটাকে তোমাকে আমি একটু সহজ করে শিখিয়ে দিই। শিরা বা ধমনীটা হচ্ছে আমি তোমাকে সহজ করে শিখিয়ে দিই। হ্যাঁ, শিরা আর হচ্ছে কি ধমনী। হ্যাঁ, ওকে, তো শিরা কোনগুলা বলো তো? শিরা হচ্ছে যেইগুলা দিয়ে, মানে যেই নালী দিয়ে হৃৎপিণ্ডে, বাইরে থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে। আজকের পরে আর ভুল হবে না। হ্যাঁ, শিরা হচ্ছে যে নালী দিয়ে বাইরে থেকে রক্ত কোথায় প্রবেশ করে বলতো? হৃৎপিণ্ডে প্রবেশ করে, তাকে হচ্ছে শিরা। তাহলে ধমনী কি হবে? ধমনী হবে এর উল্টাটা, যে নালী দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে যায়, এটা হচ্ছে ধমনী। হ্যাঁ, এইটা যেন আর কখনোই ভুল না হয়। ওকে, তো দেখো এখানে এই যে আমাদের যে টোটাল যে হৃৎপিণ্ডটা ছিল, হ্যাঁ,
এইটাই হচ্ছে এটার গঠন। যখন প্রশ্নে আসবে তখন আসলে আমরা কি লিখব, যে গণনা স্বাভাবিক অর্থে আমরা এভাবে শুরু করব। হৃৎপিণ্ড মূলত আমাদের বাম বুকের নিচের অংশে অবস্থিত এবং এইটি একটি পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। হৃৎপিণ্ড পর্দাটির নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। ওই পর্দার ভেতরেই হচ্ছে কি থাকে, মূলত হৃৎপিণ্ডের প্রাচীর বা হৃৎপিণ্ডটা থাকে। এবং হৃৎপিণ্ডের প্রাচীরও হচ্ছে 3 স্তরে বিভক্ত, 3 স্তরে। হ্যাঁ, কি কি? বাইরের স্তর বা হচ্ছে প্রথম স্তরকে বলে এপিকার্ডিয়াম, যেটি কিনা আবার তরল যোজক কলা দ্বারা গঠিত, এতে চর্বিও থাকে। মধ্য স্তরকে বলে হচ্ছে মায়োকার্ডিয়াম, যেটি অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। অর্থাৎ অনৈচ্ছিক পেশি তো আমরা বুঝি, যেমন যে হৃদস্পন্দন, যেটার উপরে আমাদের কোনো কর্তৃত্ব নাই বা নিয়ন্ত্রণ নাই। ভিতরের স্তর বা একদম তৃতীয় স্তরকে বলে এন্ডোকার্ডিয়াম, এইটাও মূলত অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত। তারপর আসো হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? হৃৎপিণ্ড আসলে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তো এই যে উপরের প্রকোষ্ঠগুলোকে বলা হচ্ছে অলিন্দ, বাম পাশেরটাকে হচ্ছে বাম অলিন্দ, ডান পাশেরটাকে বলা হচ্ছে ডান অলিন্দ। সেম নিচের প্রকোষ্ঠগুলোকে বলা হচ্ছে কি নিলয়, বাম পাশেরটা বাম নিলয়, ডান পাশেরটা হচ্ছে ডান নিলয়। ওকে, আবার অলিন্দ থেকে নিলয়ে যখন রক্তটা আসে একটা দরজা পার হয়ে তাকে আসতে হয়। এই দরজা অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যখন রক্তটা আসবে তখন যেই কপাটিকা পার হয়ে আসবে তাকে বলে বাইকাস্পিড কপাটিকা। এবং ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যখন রক্তটা আসবে তখন যেই কপাটিকা পার হয়ে আসবে তখন বলে তাকে হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা। এবং নিলয়ের বাম এবং ডান উভয় নিলয়ের এই জায়গায় একটা ছোট কপাটিকা থাকে, এইটা দিয়েই মূলত হৃৎপিণ্ড থেকে রক্তটা পরিশোধিত হয়ে সারা দেহে বের হয়ে যায়। তো এই যে দুই নিলয়ই আসলে ছোট কপাটিকাটাকে কি বলে? সেমি লোনার কপাটিকা। সেমি লোনার, এটা মুছে গিয়েছে, এটা হবে কি সেমি লোনার কপাটিকা। সেমি লোনার কপাটিকা বা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। আর মনে রাখতে হবে হৃৎপিণ্ডের অলিন্দ সমূহ স্বাভাবিক অর্থেই নিলয়ের থেকে একটু ছোট থাকে এবং অলিন্দের প্রাচীর অলিন্দের প্রাচীর হচ্ছে কি সরু বা পাতলা থাকে। কার থেকে? নিলয়ের থেকে। ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে শিরা ধমনী, যেটা বলেছিলাম শিরা ধমনী, যেটা তোমরা প্যাচ লাগাই ফেলো, এটা আর প্যাচ লাগাবা না। যে শিরা ধমনীর কাজ কি? হৃৎপিণ্ডের রক্তটা আদান প্রদান করেই তো তারা আসলে। হ্যাঁ, তো শিরা কি? যে নালী দিয়ে বাইরে থেকে হৃৎপিণ্ড, বাইরে মানে কি সারা দেহ থেকে হৃৎপিণ্ড, সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে তাকে শিরা বলে। এবং ধমনী কি? এবং ধমনী কি? যে নালী দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত বাইরে যায় তাকে ধমনী বলে। এটা প্যাচ লাগাবো না, যে এই যে এখানে দেখায় দিলাম প্রবেশ শিরা, তালিবাস্য। ওকে, এটা দিয়ে আমরা মনে রাখবো। তো এই তো মূলত আমাদের, এই যে দেখো, এই তো মূলত আমাদের হৃৎপিণ্ডের সব। এই প্রশ্ন তোমাদের এসেই থাকবে ইনশাআল্লাহ, যে হৃৎপিণ্ডের গঠন ব্যাখ্যা করো। তো আশা করি তোমাদের কোনো প্যারা নিয়ে বুঝতে হয় নাই। আমার সাথে সাথে লিখে তুলে ফেললে এটা আসলে এখানে বুঝার আর কিছু থাকে না। সবাই এত হুদাই কেন যে প্যারা নেও আমরা বুঝি না। বিষয়টা হচ্ছে ট্র্যাকে, সহজ সঠিক ট্র্যাকে থেকে যদি পড়তে পারো তাইলে এখানে আর কোনো প্রবলেমই থাকে না। তো সামনের যে টপিকগুলো আছে আমাদের, যারা নবম দশম শ্রেণীর পেইড ব্যাচে আসো তো আছেই, তারা এই ফ্যাসিলিটিগুলো পাচ্ছে। এবং সামনে তো আমাদের নতুন আরো কোর্স আসতেছে, টেস্ট পরবর্তী কোর্স বা আরো আমাদের বিভিন্ন কোর্স আছে। তো তোমাদের সাথে আমরা সব অধ্যায় বা সব টপিকগুলোই এমনভাবেই হচ্ছে সুন্দর করে ডেকোরেট করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের আসলে কোনো প্যারা নিতে হবে না ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে আরো চমৎকার কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।